গতকালকে প্রথম আলো পত্রিকা একটা রিপোর্ট করছিল, আপনারা নিশ্চয়ই সেটা দেখছেন। রিপোর্টের বিষয় হচ্ছে যে এনসিপি বিএনপির কাছে 20 আসন চাচ্ছে। তো এই রিপোর্টটা গতকালকে সকালে প্রকাশিত হওয়ার পরে এনসিপি এমনভাবে রিয়্যাক্ট করলো যেন প্রথম আলো না জানি কত বড় মিছা কথা লিখে ফেলছে। আমি এই ভিডিওটা বেসিক্যালি করতেছি এইটাই আলাপ করার জন্য যে প্রথম আলো যে রিপোর্টটা গতকালকে করছে এইটা যে মিথ্যা না, এবং এনসিপি গতকালকে এই রিপোর্টের প্রতিক্রিয়ায় যে আচরণ করছে এটা যে রাজনৈতিক আচরণ ছাড়া আর কিছু না। এই রিপোর্টে যেসব বরাতের কথা বলা হয়েছে এইসব কোনো বরাতই ভুল না, এবং বেসিক্যালি এই রিপোর্টটা প্রথম আলোর এই রিপোর্টটা একটু বিএনপির দিক থেকেই নানা ধরনের তথ্য ইত্যাদি নিয়ে করা হয়েছে। কিন্তু বিএনপি আর এনসিপির মধ্যে যে আলাপ আলোচনাটা হচ্ছে এইটা বিএনপির দিক থেকে যদি প্রকাশিত হয়ে যায় তাহলে বিএনপির জন্য সমস্যা না, কিন্তু এনসিপি বর্তমানে যে অবস্থায় আছে, এনসিপির সামনে এই মুহূর্তে অনেকগুলো অপশন, ফলে এই একটা অপশন যে প্রকাশ হয়ে যায় তাইলে তাদের সমস্যা হবে। ফলে তারা এই রিপোর্টের প্রতিক্রিয়া এমনভাবে করছে যে প্রথম আলো আসলে মিথ্যা কথা লিখতেছে ইত্যাদি ইত্যাদি। আমি জোর গলায় আজকে এই ভিডিওতে বইলা যাচ্ছি, সেটা হচ্ছে যে প্রথম আলো গতকালকে যে রিপোর্ট করছে এইটা যে এনসিপি বিএনপির কাছে 20 আসন চাচ্ছে, এই আলাপটা অনেক কারণে অনেক সম্ভব যে নির্বাচনের আগে আবার ফেরত আসবে। এবং আপনারা একেবারেই অবাক হবেন না যদি দেখেন যে এনসিপির এই নেতারা, এই যে নাসিরউদ্দিন, নাহিদ, সামান্তা শারমিন, এই নেতারাই বিএনপির কাছে 20টা আসন চাইয়া আবার হাত পাততেছেন। আমি এনসিপির সামনে এই মুহূর্তে কয়টা সম্ভাবনা আছে, কি ধরনের সম্ভাবনা আছে, এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা করছি, এবং আমি খুব ক্লিয়ারলি বলার চেষ্টা করছি যে শাপলাকলি যে এনসিপিকে দেওয়া হইলো এর মধ্য দিয়ে বেসিক্যালি যে প্রোগ্রামটা বা পরিকল্পনাটা এখানে করা হয়েছে সেটা হচ্ছে যে বিএনপির মনোনয়ন বঞ্চিতরা এই শাপলাকলির আন্ডারে যাবে। ফলে এই মুহূর্তে এনসিপি যেই পরিকল্পনার মধ্যে আছে সেটা হচ্ছে যে তারা আশা কইরা আছে যে বিএনপির মধ্যে যেই ধরনের মনোনয়ন বঞ্চিত একটা অস্থিতিশীলতা দেখা যাচ্ছে, যদিও যতটা আশা করছিল তারা ততটা না, ঘটনা অত সিরিয়াস না, ঘটনা মোটামুটি বিএনপি অনেকটা কন্ট্রোল করছে, কিন্তু যেই পরিমাণ বিদ্রোহী প্রার্থী এখনো আছে সেগুলাকে শাপলাকলি বা এনসিপি তাদের দিকে নিয়ে যাইতে পারে। যদি তারা নিয়ে যাইতে পারে সেখানে, তাইলে যেটা হবে যে এনসিপি মোটামুটি একটা শক্তিশালী দল হিসাবে আবির্ভূত হইতে পারবে। এবং এক্ষেত্রে আমি যেটা বলছিলাম খুবই ক্লিয়ারলি, আমি যেটা বলছিলাম যে এনসিপি আর বিএনপি সেক্ষেত্রে নির্বাচনের আগে জোট করবে না, মানে এনসিপি বিএনপির কাছে যে 20টা আসন চাচ্ছে ইত্যাদি যেসব আলাপ আলোচনা হচ্ছে এগুলো আর হবে না। তখন আলাপটা এরকম হবে যে এইসব বিদ্রোহী বিএনপি প্রার্থীরা এনসিপিতে যাবে এবং তারা শাপলাকলির আন্ডারে নির্বাচন করবে। অনেক ক্ষেত্রে বিএনপি এনসিপি, অনেক ক্ষেত্রে বিএনপির বিদ্রোহী প্রার্থী, এই ধরনের নির্বাচন হবে। ফাইনালি নির্বাচনের পরে এই শাপলাকলির আন্ডারে বিদ্রোহী প্রার্থীরা এবং এনসিপির নেতারা যে কয়টা জিততে পারে আসন, তারা যায়া এই বিএনপির সঙ্গে একটা আসন সমঝোতা কইরা নিবে নির্বাচনের পরে যখন সংসদটা বসানো হবে তখন। বিএনপির এখানে আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে বিএনপির জন্য এই লাইনটা অত রিস্কের বা ঝুঁকির কিছু হবে না, কারণ তারা যে বিদ্রোহী প্রার্থী তাদেরকে যদি বইলা নেয় যে তোমরা যাও নির্বাচন করো, নির্বাচন করে যদি জিততে পারো, তোমার যদি সেই তোমার এলাকায় যদি তোমার সেই জনসমর্থন থাকে, তুমি যদি জিতো, তাইলে আমরা নির্বাচনের পরে তোমাকে আমাদের সঙ্গে নিয়ে নিব, মানে একসঙ্গে আমরা ক্ষমতায় বা সরকারের সঙ্গে তোমাকে রাখবো। ফলে বিএনপির জন্য এটা ঝুঁকির জায়গা না, বিএনপি বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে এখানে একটা আলাপ করে নিতে পারে। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে অন্য একটা সংকট আছে। সংকটটা হচ্ছে যে এনসিপি এক্ষেত্রে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা তার সঙ্গে গেলে বিদ্রোহী প্রার্থীরা যেরকম লাভবান হবে তারা কিন্তু লাভবান হবে না। তারা লাভবান হবে না তার কারণ হচ্ছে যে বিদ্রোহী প্রার্থীদের এলাকায় একটা ক্ষমতা আছে, তারা চাইলে বিএনপির মনোনীত প্রার্থীকে হারানোর সক্ষমতা রাখে, যে কারণে তারা স্বতন্ত্র দাঁড়াইতে পারে, যে কারণে তারা বিদ্রোহী হিসাবে ঘোষণা করছে। কিন্তু এনসিপির এই যে নেতারা, ধরেন এই যে নাহিদ ইসলাম, ধরেন এই যে হাসনাত আবদুল্লাহ, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, বা ধরেন এই যে সামান্তা শারমিন, তাসনিম জারা, এরা কেউ কি নির্বাচনে জেতার সক্ষমতা রাখে বা জিততে পারবে? যদি বিএনপি তাদেরকে সরাসরি সাপোর্ট না দেয় তাহলে তো তারা জিততে পারবে না। ফলে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে এনসিপির এই প্রার্থীদের একটা তফাৎ আছে। কাজেই
যদি এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যে নির্বাচনের আগে আমরা জোট করব না, আমরা মুখোমুখি লড়াই করব, বিএনপির বিদ্রোহী প্রার্থীরা শাপলাকলিতে যাবে, ধানের শীষের মতো নির্বাচন করবে, ফাইনালি অনেক আসনেই যেমন ঢাকা 11 আসনে দেখা যাবে যে ধানের শীষ আর নাহিদ ইসলাম দাঁড়াচ্ছে শাপলাকলিতে, শাপলাকলি নাহিদ ইসলাম আরামসে বিএনপির কাছে হাইরা যাবে। ফলে এই যে বাস্তবতাগুলো তৈরি হবে, সেখানে ফাইনালি যেটা সিচুয়েশন হবে সেটা হচ্ছে যে এনসিপিতে যে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা যাবেন তারা জিতবেন, কিন্তু এনসিপির নেতারা, এনসিপি যাদের, তারা জিততে পারবে না। এনসিপির যে এই যে সমস্যা, এটা এনসিপির একটা পিওর সমস্যা বা এটা একটা মানে মৌলিক সমস্যা। এনসিপির কোনো নেতাই ইনক্লুডিং নাহিদ ইসলাম তারা যত বড়গলায় বলে না কেন যে ঢাকা 11 আসনে নির্বাচন করতে চায় ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারা যদি সরাসরি বিএনপির সঙ্গে আতাত না করে, মানে বিএনপি যদি তাদের জন্য নিজের প্রার্থী না সরায় দেয়, তাইলে এরা জিততে পারবে না। এবার আপনি যদি এই বাস্তবতায় রাইখা বর্তমান তাদের যে পরিকল্পনা এই জায়গায় রাইখা যদি আপনি চিন্তা করেন, তাহলে প্রথম আলোর রিপোর্টটা তো ভুল না। তারা যদি বিএনপির বিদ্রোহী প্রার্থীদেরকে সঙ্গে নেয়, তবুও এই প্রথম আলোর রিপোর্টে যে 20টা আসন চাওয়ার কথা বলা হচ্ছে সেইটা তখনও ফলবে, কারণ নাহিদ ইসলামরা কেউই তখনও কোনোভাবেই নির্বাচনে জেতার সক্ষমতা রাখে না। এবং বিষয়টা বিএনপি আরও সিরিয়াস করে দিতে পারবে যদি বিএনপি বলে যে তোমরা বিদ্রোহী প্রার্থীরা তোমরা দয়া করে এনসিপিতে যাও না, শাপলাকলিতে যাও না, তোমরা তোমাদের মতো বিদ্রোহী প্রার্থী করো, তোমরা যদি জিতো, তোমরা যদি বিএনপি মনোনীত প্রার্থীকে জিতাইতে মানে হারাইতে পারো, তাইলে আমরা নির্বাচনের পরে তোমাদেরকে সঙ্গে নিয়ে নিব, কোনো অসুবিধা নেই। বিএনপির ইতিহাসে এরকম অনেক লম্বা ইতিহাস আছে যে বিদ্রোহী প্রার্থীরা শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে মিল্লা যায়, এবং এটা মানে সব বড় দলের আওয়ামী লীগের লগেও এই ধরনের ইতিহাস থাকতে পারে। ফলে বিদ্রোহী প্রার্থীদেরকে যদি বিএনপি বলে যে তোমরা এনসিপির সঙ্গে যাইও না, তাইলে কিন্তু এনসিপি গভীর চিপায় পড়ে যাবে, এবং এনসিপি তখন এমন একটা অবস্থা হবে যে তাদের আসলে এই শাপলাকলি রাইখা ইভেন ধানের শীষের আন্ডারে রাইখা ভোট করতে হইতে পারে। এবং আমি খুব ক্লিয়ারলি বলতে চাই যে এতকাল ধরে নির্বাচন কমিশন যেভাবে এনসিপিকে একটু ফেভার দিয়ে যাচ্ছিল, এখনকার যে শাপলাকলিটা যে দেওয়া হলো এটা তো এনসিপির ফেভারই গেল, তখন আবার নির্বাচন কমিশন আবার আরপিও সংশোধনও করতে পারে, সংশোধন করে বলতে পারে যে না মানে কোনো জোট করলে সেই জোটের আন্ডারে বড় দলের মানে প্রতীকী নির্বাচন করা যাবে। তখন এমনও বাস্তবতা হইতে পারে যে এই যে নাহিদ ইসলামরা এই ঢাকা 11 আসনে বিএনপির কাছে গিয়ে ধানের শীষে নির্বাচন করতেছেন। যাই হোক, এখন আরেকটা আলাপ যেটা শুনতে পাচ্ছি যে এই এনসিপি, এবি পার্টি এবং গণতন্ত্র মঞ্চের যে 6টা দল আছে, সেখানে জোনায়েদ সাকির, গণসংহতি এবং আরো অনেকগুলা দল আছে, এই দলগুলা মিল্লা তৃতীয় আরেকটা জোটের কথা হচ্ছে। তো এখানে খুব ইন্টারেস্টিং যেটা, সেটা আপনারা জানেন যে বিএনপি যে 63টা আসন বাকি রাখছিল সেগুলো কিন্তু বেসিক্যালি এই এবি পার্টি, এই জোনায়েদ সাকি তাদের জন্য রাখছিল। ফলে তারা যদি আলাদা জোট গঠন করে, তাইলে বিষয়টা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে খুব ক্লিয়ারলি বিএনপি তার যে 63 আসন সেখানে নিজেদের প্রার্থী দিয়ে দিবে, এবং এইসব জোট সঙ্গী মঙ্গী যাদেরকে তারা ভাবছিল তাদেরকে আউট করে দিবে। তখন বিষয়টা যেটা দাঁড়াবে, এই যে এবি পার্টি, এনসিপি এবং জোনায়েদ সাকিদের মিল্লা যেই রাষ্ট্রচিন্তা আরও ইত্যাদি নানা যা কিছুই আছে না কেন, এরা মিল্লা যে জোটটা গঠন করবে, তারা মুখে যদিও বলবে যে বিএনপি জামাত আমরা কারোর সঙ্গে নাই, কিন্তু বেসিক্যালি তারা জামাতের পারপাস সার্ভ করবে, এবং জামাতও যেহেতু বিএনপিকে ট্যাকেল করতে চায়, ফাইনালি তারা তৃতীয় শক্তি হিসাবে কাজ করলেও তারা যে কটা সিট পাবে নির্বাচনের আগে বা পরে, তারা এনিসামহাও জামাতের সঙ্গে ট্যাগ হয়ে যাবে। ফাইনালি তখন যেটা দাঁড়াবে সিচুয়েশন, সেটা হচ্ছে যে বিএনপি একা প্রায় সবার সঙ্গে নির্বাচন করবেন, এবং সেক্ষেত্রে মানে আমরা জানি না যে আওয়ামী লীগকে নির্বাচন আসবে কি আসবে না। যদি আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগও বিএনপির এগেনস্টে, বা আওয়ামী লীগও ইভেন এই জামাত ইসলাম বা এবি পার্টি এই যে একটা যেই মানে এই চক্করের সঙ্গে ইনভলভ হইতে পারে। কিন্তু আমাদের আলাপের জায়গা যেটা, সেটা হচ্ছে যে সেক্ষেত্রে এই নাহিদ ইসলামদের 20 আসন আসলে কি হবে, সেই বাস্তবতায় আপনি খেয়াল করেন যে বিএনপি যদি হাড্ডাহাড্ডি নিজেদের লড়াই করে, বিএনপির যেই মানে এলাকায় এলাকায় তারা যে নির্বাচনের পরিকল্পনা করতেছে, সেই নির্বাচনের পরিকল্পনায় সেখানেও সে একই প্রশ্ন থাকে যে নাহিদ ইসলামরা কি আসলে বিএনপির ধানের শীষের সঙ্গে নির্বাচনে জিততে পারবে কিনা। ফাইনালি যেটা দাঁড়াবে, তখন আমও যাবে সালাও যাবে। ফলে মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে নাসিরউদ্দিনরা বা নাহিদ ইসলামরা এত বোকাও না, তারা শেষ পর্যন্ত এখন যে পরিকল্পনা করতেছে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইত্যাদিকে নিয়ে, এটা যদি কোনোভাবে ফেল হইতে শুরু করে, তাইলে তারা খুব মানে আরামে চলে গিয়ে এইসব তৃতীয় পার্টি, এবি পার্টির সঙ্গে
জোটফোট না করে, কারণ এরা তো কেউ তাকে জিতাইতে পারবে না, এদের সেই সক্ষমতাই নেই। এবি পার্টি এখন কি মানে নাহিদ ইসলামকে জেতানোর সক্ষমতা রাখে? আর জামাতের সঙ্গে যদি তারা যায়, জামাতেই বা তাদেরকে কি এমন সক্ষমতা রাখে? জামাতের নিজেরই তো বিএনপি যদি জামাতের 70টা সিট দেয়, জামাত বিএনপির লোকে মিশে যাবে। ফলে এই যে একটা বাস্তবতা, সেই বাস্তবতায় নাহিদ ইসলামরা শেষ পর্যন্ত বিএনপির কাছেই ধর্ণা দিবে। এবং প্রথম আলো যে রিপোর্ট গতকালকে ছাপাইছে যে বিএনপির কাছে নাহিদ ইসলামরা 20টা আসন হাত পাততেছে, সেটাই আসলে নির্বাচনের সময় ফাইনালি বাস্তবায়িত হবে। আমি জিনিসটা প্রায় জোর গলায় বললাম এবং আশা করব আপনারা নির্বাচনের আগ মুহূর্তে জিনিসটা আবার নিজেদের মতো করে মিলায় নেবেন।